মদ জাতীয় যা কিছু হয় সবগুলোই হলো তোমাদের মধ্যে ফাহেসা কাজকাম উদ্গীর করে দেয়, ফাহেসা কাজকামের সহযোগিতা করে, এগুলো সব হারাম। সন্ত্রাস এর আশ্রয়স্থল হলো ভারত। বিভিন্ন রাজনৈতিক দলের গডফাদারদের অভয়ারণ্য হলো এই সন্ত্রাস। যারা কোরআন ও হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শায়তানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত এই ইসলামী সম্মেলন, এই সম্মেলনে আজকে প্রধান অতিথি হিসাবে আগমন করছেন উপমহাদেশে তাওহীদি জাগরণ সৃষ্টিকারী তরুণ নির্ভীক সংস্কারক, তরুণ বক্তা ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। উপস্থিত আছেন ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকার মাসিক আত-তাহরিকের সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপস্থিত নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এই যুব সংঘের তরুণ তেজস্বী বক্তা শরীফুল ইসলাম মাদানী। এবং শেষে সুরের ঝংকার নিয়ে আগমন করবে সেই নারায়ণগঞ্জ থেকে, বাড়ি কুমিল্লা, সেখান থেকে আসছেন শফিকুল ইসলাম। তার কণ্ঠ, তার বাচন, তার মিষ্টতা আপনাদেরকে মুগ্ধ করবে ইনশাআল্লাহুল আজিজ। সে পর্যন্ত ধরে এবং ধৈর্য ধারণ করে থাকার জন্য সবিশেষ অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমরা আজকের এই সম্মেলনে আমার যে বিষয় দেওয়া হয়েছিল সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদের এখানে আরও যারা বক্তব্য দিয়েছেন আপনারা তো দেখলেন, সেই সুদূর ফেনীর থেকে ডক্টর শওকত হাসান, ঢাকার থেকে আমাদের তাসলিম ভাই, আরও অনেকেই উপস্থিত আছেন। তারা কথা বলতে পারতেন, কিন্তু সময়ের অভাবে আমরা তাদেরকে প্রাণ খুলে কিছু কথা বলার সময় দিতে পারি নাই, এই জন্য আমরা দুঃখিত। প্রত্যেক জেলা সভাপতিকেও কিছু কিছু সময় দেওয়া উচিত ছিল, সেটাও হচ্ছে না। তারপরেও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আন্দোলনের, আহলে হাদিস আন্দোলনের, যুব সংঘের এবং সোনামণি অন্যান্য আমাদের সংগঠনের সার্বিকভাবে যে কর্মী ভাইয়েরা আছেন, আপনারা সেই বাদ আসর থেকে পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছেন, সেজন্য আপনাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মেলন সফল বাস্তবায়ন করার জন্য সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী, নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক, সাহায্যকারী দিনী ভাইদের আপনাদের প্রতি রইল আমাদের অত্যন্ত প্রাণডালা অভিনন্দন। বিশেষ করে দেরি করে হলেও জেলা প্রশাসক মহোদয় গতকাল 5টার সময় আমাদের ফাইল সই করেছেন। এই যে দ্বিধা দ্বন্দ্বে থাকা, হবে কি হবে না, কি বলবো, এই রকম মানে অনিশ্চয়তার মধ্যে থাকার কারণে আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি রয়ে গেছে। যদি 7 দিন বা 15 দিন আগে আমরা পারমিশনটা পেয়ে যেতাম, তাহলে প্রাণ খুলে সব জেলাগুলোয় দাওয়াত দেওয়া এবং ব্যবস্থাপনার ত্রুটি থাকতো না। গতকাল 5টার সময় আমাদের ফাইল সই হওয়ার কারণে আমাদের দায়িত্বশীলরা একটু হিমশিম খেয়ে গেছে। সেই জন্য ব্যবস্থাপনার ত্রুটি থাকলে সেটা আপনারা ক্ষমা করে দিয়ে
বরং আপনারা এই মাহফিলটাকে, আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। আমরা আমাদের ডিসি মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি, তার দীর্ঘায়ু কামনা করছি। তার চেহারা এবং তার সহাস্য বদনে আমাদের আপ্যায়ন আমাদেরকে মুগ্ধ করেছে। এসপি সাহেব, ওসি সাহেব এবং যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে, ডিএসবি, ডিআইবি, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলন নির্ভেজাল এই তৌহিদি কাফেলার সাফল্য বাস্তবায়ন করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সবাইকে জানাই আল্লাহ যেন যার যেরকম অনুভূতি, যার যেরকম সহযোগিতা, তার চেয়ে অনেক অনেক গুণে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে রহমত নাজিল করুন। সবাই বলেন আমিন। বলতে বলেছে যে আপনি মদ সম্পর্কে, মাদকতা সম্পর্কে কিছু কথা বলেন। ইয়ার কি বলবো বলেন তো? মদ এমন একটা জিনিস, এটা হলো একটা ফার্সি শব্দ যার অর্থ হলো অক্ষম করে দেওয়া, লোভ করে দেওয়া। মাদক অর্থ ফার্সিতে কর্তৃকারক ভয়, যাহা মানুষের সমস্ত শক্তিকে লোভ করে দেয়। শক্তি আর থাকে না, ধীরে 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 সব শক্তি নষ্ট হয়ে যায়। মানুষের দৈহিক, তারপরে আধ্যাত্মিক, আর্থসামাজিক, নৈতিক তথা সব দিক দিয়েই অনিবার্য ধ্বংসকারী একটা মাদক। মাদক থেকে ইসলাম মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এর উৎপাদন, ক্রয়, বিক্রয়, ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই মদ এমন এক প্রকার পানীয় যা মানুষের বিবেক বুদ্ধি আচ্ছন্ন হয়, নেশাগ্রস্ত হয়, চিত্ত বিভ্রম ঘটায়। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুস্কিরিন খামারুন, কুল্লু খামারিন হারামুন। প্রত্যেকটা মাদক দ্রব্য যাহা মানে মাথার বিকৃত করায়, তা ওটা হলো মাদক। আর প্রত্যেক প্রকার মাদক হলো হারাম, এটা কখনো হালাল নয়। এই মাদক নানান রকমের করে আজকে আমরা খাচ্ছি। আল রাসূল হযরত ওমর ফারুক বলেন, আল খামরু মা আখমারুল আকাল। মাদক তাকেই বলে যা বিবেক বুদ্ধিটাকে নষ্ট করে দেয়, সেটা হলো মাদক। যে ব্যক্তি বিবেক বুদ্ধি লোভ হয়ে এইগুলো সেবন করে, সে হারাম খায়, তার ইবাদত বন্দেগি, তার সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই কবুল হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন। যার অনেক খেলে চিত্ত বিভ্রাম ঘটবে, তার কমও, তার বেশি বেশি খেলে যার মাদকতা আসে তার কমও হারাম। যেমন আপনি এক গ্লাস খেলেন, মাদকতা আসলো না, 2 গ্লাস খেলেন, মাদকতা আসলো না, 3-4 গ্লাস খাওয়ার পরে মাদকতা আসলো, তাহলে ওই 1 গ্লাস মানে 1 ফোঁটাও আপনার জন্য হারাম, একটা ফোঁটাও খেতে পারবেন না। কিন্তু আমাদের দেশে এই মাদককে নানান রকমের করে ব্যবহার করা হচ্ছে। এই মাদকের আর একটা ছোট্ট জিনিস হলো বিড়ি, তামাক। এগুলো খুবই খারাপ জিনিস। আফিং, ভাং, তারি, চরস, হারিস, মার্জিজুয়ান, মারফিন, কোকেন, প্যাথোটিক, সঞ্জীবিনী শক্তি, অ্যালকোহল, যত রকমের যা বোতলে পাওয়া যায় দোকানে, সবগুলো হারাম। এগুলো খাওয়া যাবে না। মদ, গাঁজা, হিরোইন, অকটেন, ইয়াবা, এগুলোও হারাম। যাবতীয় সিগারেট, এগুলো হারাম। যেমন ডারবিন, স্টার, নেভি, গোল্ড লিপ, বেলটন, ম্যারিস, টপ 10, সিনার গোল্ড, নাসির বিড়ি, রাজা বিড়ি, গ্রামীণ বিড়ি, যত বিড়ি খান এই সমস্ত বিড়ি হারাম। এগুলো হলো ধোঁয়া পান, এগুলোও হারাম, এগুলো খাওয়া যাবে না। কারণ এগুলো খেলে আপনার নিজের দেহটাকে নিজে ধ্বংস করছেন, আপনার নিজের দেহ নিজে ধ্বংস করছেন। এটা হারাম, এটা করা যাবে না। তার সাথে সাথে এটাও হারাম কি, জর্দা, তামাক, আলাপাতা, গুল, এইগুলো যাবতীয় দ্রব্য এবং এর দ্বারা উৎপাদন সব হারাম।
এইগুলোর বেচা কেনা করা হারাম। বহনকারী যে বহন করছে সে হারাম বহন করছে, সাহায্যকারী যে এক দোকান থেকে নিয়ে আর এক দোকানে দিচ্ছে সেও হারামি ব্যবসা করতেছে। এই কোনোটাই এটা করা যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইসা ওয়াল ফাওয়াহিসা, এই মদ জাতীয় যা কিছু হয় সবগুলোই হলো তোমাদের মধ্যে ফাহেসা কাজকাম উদ্গীর করে দেয়, ফাহেসা কাজকামের সহযোগিতা করে, এগুলো সব হারাম, এগুলো খাওয়া যাবে না। এরপরে আসেন, সংক্ষিপ্তভাবে বলছি, সন্ত্রাস সাংস্কৃতিক শব্দ। মানুষকে ভয়ভীতি দেখিয়ে বুদ্ধিহীন করে নিজের স্বার্থ সিদ্ধি করাকে বলা হয় সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে আবার বলেন, দেখেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে বুদ্ধিহীন করে নিজের স্বার্থ সিদ্ধি করা, এইটাকে বলা হয় সন্ত্রাস। বাংলাদেশের মানুষ স্বভাবতভাবেই শান্তিপ্রিয়, কিন্তু এই সন্ত্রাস শব্দটি আমাদের নয়। সন্ত্রাস শব্দটি হলো সংস্কৃতি। সংস্কৃতি কোন দেশের লোক, তাদের ভাষা বলেন তো? ভারতের ভাষা, ইন্ডিয়ার ভাষা। এই যে এই এখানে একটা নদী আছে, তারপরে ইন্ডিয়া, এই ইন্ডিয়ার ভাষা হলো সংস্কৃতি। সেই ভাষার মানুষ থেকেই এই সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের দেশের মানুষেরা শান্তিপ্রিয় ছিল, কখনো সন্ত্রাসী জঙ্গিবাদী বিশ্বাস করত না, কিন্তু এই সন্ত্রাস যে দেশের যে ভাষা, সেই ভাষার থেকেই বাংলাদেশে আগমন করে আমাদের মধ্যে এই সন্ত্রাসী কায়দা কারণ আমাদের সন্তানদের ঢুকিয়ে দিয়েছে, ফলে এরাও খারাপ দিকে চলে যাচ্ছে। এর থেকে আপনার সন্তানাদিকে হুঁশিয়ার করা দরকার। সন্ত্রাস এর আশ্রয়স্থল হলো ভারত। বিভিন্ন রাজনৈতিক দলের গডফাদারদের অভয়ারণ্য হলো এই সন্ত্রাস। হে যুবক, যারা সন্ত্রাসী করো, তোমাদের গডফাদারদের কবলে পড়ে তোমরা শিক্ষা হারাচ্ছ, বিবেক বুদ্ধি হারিয়ে তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করছো। একদিন দেখবা গডফাদাররা বড় হয়ে গেছে, বড় হয়ে যে তারা নির্মূল হয়ে গেছে, তাদের সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যাচ্ছে, কিন্তু তোমাকে নিঃস্ব করে, তোমাকে বলির পাটা হিসাবে তারা সামনে দিচ্ছে। তুমি তোমার সন্তানাদি ভাই বেরাদার পিতামাতাকে নিঃস্ব করে তাদের ক্রসফায়ারের বলি হচ্ছ। সুতরাং সাবধান, কোনো রাজনৈতিক দলের কবলে পড়ে তোমরা এদেশে সন্ত্রাসী কায়দা কানুন করো না, সন্ত্রাসের দিক থেকে দূরে থাকো। মনে রেখো, একটি জিনিস তুমি যদি অপরকে ফাঁকি দিয়ে, অপরের উপরে দাঙ্গা বাজিয়ে, অপরকে ধোকা দিয়ে নাও, এটা হবে সন্ত্রাসী কায়দা, এটা হবে চুরি, এটা হবে ডাকাতি, এটা হবে পরের ধন লুটে নেওয়া। তোমাকে এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, মৃত্যুর পরেই তোমার শাস্তি হবে। সেই জন্য বাংলার যুবকদের প্রতি আমার চরম আবেদন, আমার আদেশ রইল, আমার অনুরোধ রইল। আমি অনুরোধ করে বলছি যে তোমরা রাজনৈতিক দলের কোপারলে পড়ে, তাদের ধোকায় পড়ে তোমরা তোমাদের নিজেদের জীবন নষ্ট করো না। সন্ত্রাস অত্যন্ত হীন একটা কাজ, এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। এরপরে জঙ্গিবাদ। জং শব্দটি ফার্সি, যার অর্থ যুদ্ধ করা, যার অর্থ হলো যুদ্ধ করা। সম্মান, মাল, ধন দৌলত জোর করে নিজের দখলে নেওয়াই হইল জঙ্গিবাদ। এটার আশ্রয়স্থল ছিল তখনকার যুগেও ফেরাউনের লোকজন যুদ্ধ করে আমাদের মুসলিমদের বা অন্যান্য মুসার লোকদেরকে হীন করে, জোর করে তার ধন সম্পদ লুণ্ঠন করে নিতে চেয়েছিল এই জঙ্গিবাদের কারণে। জেহাদ আর জঙ্গিবাদ এক নয়। জেহাদ হলো প্রত্যেক মানুষের জন্য ফরজ। জেহাদ হলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রক্রিয়ায় আগ্রাসন করে নয়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সব রকমের প্রচেষ্টা করা হলো জেহাদ। মোহতারাম আমিরে জামাত বলছেন, বর্তমান যুগের জেহাদ হলো কথা কলম সংগঠন। বাংলার জনসাধারণের জেহাদ হলো কথা কলম সংগঠন। কথার মাধ্যমে যারা ইসলামের অপপ্রচার চালাচ্ছে,
আমাদের বক্তারা কথার মাধ্যমে তার প্রতিহত করবে। গানের মাধ্যমে যে অপসংস্কৃতি ছড়াচ্ছে, আমাদের আলহেরা শিল্পী গোষ্ঠী গান গজল জাগরণের মাধ্যমে ওটাকে প্রতিহত করবে। যারা কলমের লিখনী শক্তি দিয়ে ইসলামের পর্যস্ত করার, ইসলামকে নষ্ট করার চেষ্টা করছে, আমাদের সুলেখকগণ কলম দ্বারা আত্মাহারিক পত্রিকা, ঠিক এইরকম পত্রিকার মাধ্যমে জোরো ক্ষুরোধার লেখনের মাধ্যমে তাদের প্রতিহত করবে। যার যে যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই যোগ্যতা নিয়েই ইসলামকে টিকে থাকার যে প্রচেষ্টা চালাবে তাকেই বলা হয় জিহাদ। আর জঙ্গিবাদ এক নয়। আমরা অনেকেই জেহাদ এবং জঙ্গিবাদ এক করে আমাদের প্রশাসন ভুল বুঝে অনেক নিরীহ এবং আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে অপদস্থ করে তাদের উপরে জঙ্গিবাদের তকমা লাগিয়ে এদেশ থেকে ইসলাম নষ্ট করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহর রহমত রাখে আল্লাহ মারেকে পারে নাই। আমাদের এই দেশ এখন পর্যন্ত জঙ্গিবাদ মুক্ত ইনশাআল্লাহুল আজিজ। জঙ্গিবাদের স্থান আমাদের দেশে নাই। অন্য দেশের প্ররোচনায় কিছু ছেলেরা ভুল বুঝে যা করছে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে, বিশেষ করে র্যাব এবং পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আজকাল বর্তমানে যে প্রযুক্তির মাধ্যমে যে যেখানেই জঙ্গিবাদের চেষ্টা করছে, যে যেখানেই সন্ত্রাসের চেষ্টা করছে, তাকে ধরে এনে উপযুক্ত শাস্তি দিচ্ছে। এই জন্য সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, আসুন, জিহাদ হলো প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। যেমন আপনার তাহাজ্জুদ সালাত আদা করেন, কিরকম যে ঘুমের আরামকে হারাম করে লাফিয়ে জেগে উঠে আপনারা তখন সালাত আদা করেন। এই যে এটা কি, এটা হলো তাহাজ্জুদ, প্রচেষ্টা চালানো। ঠিক ওই রকম ইসলামকে জীবিত রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের প্রচেষ্টা রক্ষার জন্য সব রকম কিছু করাকে বলা হয় জিহাদ। এই জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। আমাদের একটি আয়াতের মাধ্যমে আমাদের বাংলাদেশের কিছু ছেলেরা ভুল বুঝেছে। সূরাটা যেমন, সেটা হলো সূরা মায়েদার 44 নম্বর আয়াত, ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা কোরআন ও হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। এই আয়াত। সুতরাং বাংলাদেশের আইন হলো ব্রিটিশ সরকার তৈরি করেছে। বাংলাদেশের যে আইন দিয়ে জেল ফাঁস হচ্ছে, এটা হলো আমাদের ইসলামী আইন নয়। সুতরাং এই আইনে যারা কাজ করতেছে তারা সবাই কাফের এবং তাদেরকে হত্যা করা জায়েজ। এই বুঝেই তারা বাংলাদেশের 64টা জেলার 63টা জেলায় একসাথে বোম ফাটাইছিল। এই নির্বোধ কোরআনের আয়াত ভুল বুঝে নির্বোধ কিছু আলেমের কারণে। মোহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব বিষয়টা বুঝতে পেরেই তিনি জিহাদ ও জঙ্গিবাদ, জিহাদ ও কেতাল বই লেখে জনগণকে এবং সরকারকে উপহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। যে আয়াতটা বললাম, এই আয়াতের পরেই আবার আছে, ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কি জালেমুন। একই হুকুম। যে ব্যক্তি কোরআন ও হাদিস অনুযায়ী বিচার করে না, প্রথমে বলল সে কাফের, দ্বিতীয় বলল সে ফাসিক, তৃতীয় বলল সে জালিম। এখন কখন সে জালিম হবে, কখন সে ফাসিক হবে, কখন সে কাফের হবে? এই আয়াতের ব্যাখ্যায় আপনারা পড়বেন মোহতারাম আমিরে জামাতের তফসির, যে তফসির উনি লিখেছেন, অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে ব্যক্তি ইসলাম মানে না, কোরআন অস্বীকার করে এবং কোরআন ও হাদিসকে বাংলার বুক থেকে তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, সে নিজে মানে না, অপরকে মানতে বাধা দেয়, এই রকম হলে সে হলো কাফের। তার বিরুদ্ধে সরকার জিহাদ করবে এবং সরকারের সাথে আমরাও সদল বলে আমরাও মুসলমানরাও জিহাদ করব। এইটা হলো জিহাদ। আর একটা হলো যে ব্যক্তি কোরআন অস্বীকার করে না, কোরআন স্বীকার করে কিন্তু সেই অনুযায়ী আমল করতে পারে না। যেমন আমাদের অনেকেই, আমরা তো মনে করি যে না, সালাতের আজান হলে সালাতটা আদা করা দরকার,
কোরআনের আইন প্রচেষ্টা চালানো দরকার, এটা আমরা স্বীকার করি, বুঝি, কিন্তু আমরা অলসতার কারণে বা কৌশলের কারণে আমরা পেরে উঠি না। আমরা কোরআন অস্বীকার করি না, আর আমরা কোরআনকে বাধাও দেই না। তাইলে হয় সে ফাসেক হবে, না হয় সে জালেম হবে। আমাদের সরকার কখনো কাফের না, আমাদের সরকার কোনো কোনো ক্ষেত্রে ফাসেক, কোনো কোনো ক্ষেত্রে জালেম। সুতরাং জালেম ফাসেককে হত্যা করা হারাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই গোটা দেশের মধ্যে জেহাদ ও জঙ্গিবাদ বিষয়ক বই লেখে, আয়াত দিয়ে ওই যারা জঙ্গিবাদ করে তাদের প্রতিহত করেছে একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সুতরাং প্রশাসনকে এবং যারা নেতৃস্থানীয় লোকেরা আছেন তাদেরকে সবিনয় আবেদন জানাচ্ছি, অযথা আহলে হাদিসদের উপরে কোপানল দৃষ্টি রাখবেন না। আহলে হাদিসদের যদি আপনি অবাধ করে দেন এবং তাদের মহফিল, তাদের সম্মেলন, তাদের আলোচনা সভাকে যদি খোলামেলা করতে দেন, ইনশাআল্লাহুল আজিজ আহলে হাদিসদের মাধ্যমেই এদেশ থেকে জেহাদ এবং এদেশ থেকে জঙ্গিবাদ, মাদক সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের এক ম্যাজিস্ট্রেট সাহেব বলেছিলেন যে আমরা এত কষ্ট করে, কত সৈন্য নিয়োগ করে র্যাব বাহিনী নিয়েও জঙ্গিবাদ দমন করতে পারছি না। যদি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর গালিব সাহেবের বইগুলো সর্বস্তরের পাঠক ফরজ করে দিত, অবশ্যকীয় করে দিত, দেখা যেত এই বাংলাদেশ থেকে জেহাদ জঙ্গিবাদ, মানে বাংলাদেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ মদ চিরতরে বিদায় নিত। সুতরাং সবার প্রতি, বিশেষ করে প্রশাসনের প্রতি আমাদের আবেদন রইল, আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা মাহফিল, প্রত্যেকটা সম্মেলন, প্রত্যেকটা আলোচনা সভাকে উন্মুক্ত করার ব্যবস্থা করে দিন। বাধার সৃষ্টি করবেন না, দেখবেন কাঙ্ক্ষিত শান্তি এদেশে প্রতিষ্ঠিত হবে। আর যদি তা না করে দেন, তাহলে যেভাবে মারামারি আপনারা দেখতেছেন আমরা এর মধ্যে নাই। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাগুলো আসবে, দেখবেন যে একমাত্র শান্তিপ্রিয়, একমাত্র নির্ভেজাল তাওহীদি প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এক সময় যারা এর আওতায় আসছেন, কোনো সময় কখনো বাংলাদেশের একটি যুব সংঘের ছেলেকেও দেখবেন না সে মদ খায়, একটি যুব সংঘের ছেলেকে দেখবেন না যে সে সিগারেট খায়, একটি যুব সংঘের কোনো সন্তানকে দেখবেন না সে জঙ্গিবাদে মদক যোগায়, একটা ছেলেকে দেখবেন না তার উচ্ছৃঙ্খলতা। আমাদের সংগঠন 16 থেকে নিয়ে 15 ছোট, যাদের বয়স 0 বা 5 বছর বা 7 বছর, এদেরকে আমরা বলি আহলে হাদিস সোনামণি সংস্থা। তখন থেকে নিয়েই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার জন্য আমাদের প্রচেষ্টা চলতেই থাকে। যদি এই সংগঠনে আমার মা বোনেরা তার সন্তানকে দেয়, তাহলে ওই ছেলে কখনো অমনোযোগী হবে না, ওই ছেলে কখনো সন্ত্রাসী কায়দা শিখবে না, ওই ছেলে 5 ওয়াক্ত সালাত আদা করবে, পিতামাতা গুরুজনকে সম্মান করতে শিখবে। ওই ছেলের দ্বারাই একদিন এই বাংলাদেশের ভবিষ্যৎ সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহুল আজিজ। যাদের বয়স 16 থেকে নিয়ে 35, তাদেরকে বলা হয় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একদম বলিষ্ঠ কণ্ঠস্বর সভাপতি এখানে উপরে হাজির। আমাদের বাংলাদেশের যুব সংঘে আপনার ছেলে আসলে, যেমন আপনার ছেলে ডাক্তার হবে, কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেল না ডাক্তার শওকত সাহেব, সেই ফেরত থেকে এসেছে একমাত্র, এবং তার সাথে আরও ডাক্তার আসছে, তারা অত্যন্ত উচ্চ মর্যাদার ডাক্তার। কিন্তু দেখেন কত সুন্দর করে ধর্মীয় কথাগুলো আপনাদেরকে উপহার দিয়ে গেলেন। আপনার ছেলে যেমন ডাক্তার হবে, তেমনি আপনার ছেলে আবার আপনার মৃত্যুর পরে জানাজা পড়াবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘে আপনার ছেলে দেন, আপনার ছেলে যেমন ইঞ্জিনিয়ার হবে তেমনি মাওলানা হবে, আপনার ছেলে যেমন অন্যান্য কাজ করবে, পেশাজীবীর সংগঠনে থাকবে, আপনার ছেলে আপনার মৃত্যুর জানাজা আপনার ছেলেই পড়াতে পারবে। সুতরাং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এটা একটা নির্ভেজাল তাওহীদি আন্দোলনের, নির্ভেজাল তাওহীদি সমাজ গঠনের একটি অনন্য সংগঠন। এই সংগঠনে আপনার সন্তানাদিকে দেওয়ার জন্য এবং সংগঠনের শরিক করে আপনার পরিবার, ব্যক্তি, সমাজ, জামাত এবং দেশের নিরাপত্তা, দেশের শান্তি প্রতিষ্ঠা করুন।
যাদের বয়স 36 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তারা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমাদের স্কুলে যাওয়ার সময় নাই, কিন্তু মহতারাম আমিরে জামাতের কাছে প্রতিনিয়ত আমাদের কৈফিয়ত দিতে হয়। একটি রিপোর্ট বই আছে, আজকে আমি 5 ওয়াক্ত সালাত আদা করলাম কিনা জামাতে, আজকে আমি কোরআন মাজিদের কয়টা আয়াত পড়লাম, আজকে আমি হাদিস কয়টা পড়লাম, আজকে আমি পিতামাতার সাথে কি ব্যবহার করলাম, আজকে তফসির কয় খণ্ড পড়লাম। এভাবে একদম 16-17টা পয়েন্ট নিয়ে, এমন সর্বশেষে আমার দ্বারা কয়জনকে আমি দাওয়াত দিয়েছি, সর্বশেষে আমার দ্বারা কতটুকু উপকার হয়েছে, আমি কয় টাকা দান করেছি, এটাও হিসাব দিতে হয় আমাদেরকে, দৈনন্দিন হিসাব দিতে হয়। এর নাম হলো আহলে হাদিস আন্দোলন। আপনি স্কুলে যেতে পারবেন না, কিন্তু শোয়ার সময় আমাদের এই বইটা নিয়ে যখন আপনি দাঁড়াবেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে সারা দিনের একটা হিসাব এসে যাবে, তখন সেটা লিখবেন ইনশাআল্লাহ আজিজ। আপনার মধ্যে অলসতা, আপনার মধ্যে বই পড়ার হীনমন্যতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমরা চাচ্ছি যে আপনি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি এবং মহিলাদের মধ্যে মহিলা সংস্থা, তারা গোটা মহিলা সমাজকে সুন্দর করে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়ে সালাত, সিয়াম, হজ, যাকাত শিক্ষা দিচ্ছে আপনার পরিবারে শান্তি ফিরানোর জন্য। তাই আসুন, দ্বিধাদ্বন্দ্বে না ভোগে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ আহলে হাদিস আন্দোলনের যতটা অঙ্গ সংগঠন আছে, সমস্ত অঙ্গ সংগঠনগুলোতে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি। আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ আজিজ আমরা এদেশে শান্তি ফিরে আনতে চাই। এটাই আমাদের আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবেদনটা কবুল করুন। সবাই বলেন আমিন।